ধর্মপ্ল্যানেট চ্যানেলে আপনাকে স্বাগতম। দুর্গা, যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন, তিনিই হলেন দেবী দুর্গা, ভগবতী দুর্গা, আমাদের মা দুর্গা। ধর্মপ্ল্যানেটের আজকের বিষয় দেবী দুর্গা ও দুর্গাপূজার ইতিহাস। দেবী দুর্গা হলেন মহাশক্তি পার্বতীর উগ্র রূপ। তিনি অনেক নামে বিভূষিতা: চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুর সংহারিণী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, চণ্ডী ইত্যাদি। দেবী দুর্গা হলেন পরমা প্রকৃতি, সৃষ্টির আদি কারণ। তিনিই আবার কার্তিক ও গণেশের জননী এবং শিব ঘরণী দেবী পার্বতী। পুরাণ অনুসারে ঋষি মর্তণ্ড কার্তিক ও গণেশকে প্রশ্ন করেন যে তাদের মাতার নাম দুর্গা কেন। তখন তারা বলেন, হিরণাক্ষ পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র মন্থনে অসুরদের সাথে ছলনা করার প্রতিশোধ নিতে ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছে বর চায় যে তাকে এমন এক নারী বধ করবে যে অনাবদ্ধকে আবদ্ধ করে। দুর্গম অসুর চতুর্বেদকে হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী পার্বতী এক দশভুজারূপী মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূত হন এবং দুর্গম অসুরকে শূলের আঘাতে বধ করেন। এ কারণেই তার নাম হল দুর্গা। হিন্দু শাস্ত্রে দুর্গা শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত, উকার বিঘ্ন নাশস্য বাচক বেদ সম্মত, রেফো রোগঘ্ন বচন গশ্চ পাপঘ্ন বাচক, ভয় শতুরঘ্ন বচনশ্চাকার পরিকীর্তিত। অর্থাৎ দ অক্ষরটি দৈত্য বিনাশ করে, উকার বিঘ্ন নাশ করে, রেফ রোগ নাশ করে, গ অক্ষরটি পাপ নাশ করে এবং অকার শত্রু নাশ করে। এর অর্থ দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই হলেন দুর্গা। অন্যদিকে শব্দ কল্পদ্রুম বলছে, দুর্গং নাশায়তি ইয়া নিত্যং সা দুর্গা বা প্রকৃতির্তা। অর্থাৎ যিনি দুর্গ নামে অসুরকে বধ করেছিলেন তিনি দুর্গা নামে পরিচিত। যদিও ঋগ্বেদে দুর্গার বর্ণনা নেই, তবে ঋগ্বেদের দেবী সূক্তকে দেবী দুর্গার সূক্ত বলেই মান্যতা দেওয়া হয়। যেসব পুরাণ ও উপপুরাণে দেবী দুর্গার উল্লেখ আমরা পাই সেগুলি হল মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, দেবী ভাগবত ও কালিকা পুরাণ। কেন উপনিষদে যে হৈমাবতীর উল্লেখ আমরা পাই তিনিই দেবী দুর্গা বলে আখ্যায়িত। বৈষ্ণব ধর্মে তিনি ভগবান বিষ্ণুর অনন্ত মায়া, শৈব ধর্মে শিবের অর্ধাঙ্গিনী, ভাগবতে দেবী দুর্গাই হলেন ভগবান শ্রীকৃষ্ণের যোগমায়া, যিনি হরি সহায়িনী তথা হরিভক্তি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। দেবী দুর্গার বিভিন্ন অবতারগুলি হল কালিকা, নন্দা, ভ্রামরী, শাকম্ভরী, কৌশিকী ইত্যাদি। খ্রিস্টীয় 400 অব্দে রচিত হয় শাক্ত মহাপুরাণের অন্যতম গ্রন্থ দেবী মাহাত্ম্যম। মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 অধ্যায়গুলির মধ্যে অন্তর্ভুক্ত হয় এই দেবী মাহাত্ম্যম। খ্রিস্টপূর্ব নবম সহস্রাব্দ থেকে মাতৃপূজা কেন্দ্রিক সংস্কৃতির প্রয়াস লক্ষ্য করা যায়। এর পরবর্তী 1000 বছর এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। মহাযান বৌদ্ধ ধর্মের হাত ধরে
দেবী চণ্ডীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে বাংলাদেশ, চীন, জাপান, ভিয়েতনাম, কোরিয়া, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, তিব্বত, ভুটান, মালয়েশিয়া ও মঙ্গোলিয়ায়। 1010 শতাব্দের পূর্বে কম্বোডিয়ায় মহিষাসুরমর্দিনীর পুজো ছড়িয়ে পড়ে হিন্দু ধর্মের হাত ধরে। এই সময় কম্বোডিয়া থেকে উদ্ধারপ্রাপ্ত দুর্গা মূর্তিগুলির অধিকাংশই চতুর্ভুজা মহিষাসুরমর্দিনী। এখানে মহিষাসুরমর্দিনী দুর্গা বিষ্ণুর ক্ষমতা ধারণ করেছেন। তার চতুর্ভুজে শোভা পাচ্ছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম প্রভৃতি স্থানে দুর্গাপূজা প্রচলিত। উত্তর ভারতে দুর্গাপূজা নবরাত্রি উৎসব হিসাবে উদযাপিত হয়। বছরে দুবার দুর্গাপূজার প্রথা আছে। এক, আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয়া দুর্গাপূজা এবং 2, চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী দুর্গাপূজা। মার্কণ্ডেয় চণ্ডী অনুযায়ী দুর্গাপূজার প্রথম প্রচলন হয়েছিল বসন্ত ঋতুতে রাজা সুরত এবং বৈশ্য সমাধি কর্তৃক। কীর্তিবাস রামায়ণ অনুসারে রাবণ ছিলেন শিব ভক্ত। মা পার্বতী তাকে রক্ষা করতেন। তাই ব্রহ্মা শ্রীরামচন্দ্রকে পরামর্শ দেন শিবের স্ত্রী পার্বতীকে পুজো করে তাকে তুষ্ট করতে। তাতে রাবণবধ শ্রীরামচন্দ্রের পক্ষে সহজসাধ্য হবে। ব্রহ্মার পরামর্শে শ্রীরামচন্দ্র শরৎকালে পার্বতীর দুর্গানাশিনী রূপের বোধন, চণ্ডীপাঠ ও মহাপূজার আয়োজন করেন। আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর দিন রামচন্দ্র কল্পারম্ভ করেন। তারপর সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাস করেন। মহাসপ্তমী, মহাষ্টমী ও সন্ধি পুজোর পরেও দুর্গার আবির্ভাব না ঘটায় রামচন্দ্র 108টি নীল পদ্ম দিয়ে মহানবমী পূজার পরিকল্পনা করেন। হনুমান তাকে 108টি পদ্ম জোগাড় করে দেন। মহামায়া রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখেন। একটি পদ্ম না পেয়ে রামচন্দ্র পদ্মের বদলে নিজের একটি চোখ উপড়ে শ্রী দুর্গাকে নিবেদন করতে গেলে দেবী পার্বতী আবির্ভূতা হয়ে রামচন্দ্রকে কাঙ্ক্ষিত বর দেন। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পুজোর যথাযথ সময় নয়। অকালে শ্রী রামচন্দ্র পুজো করেছিলেন বলেই এই পুজোর নাম হয় অকাল বোধন। কীর্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন রামচন্দ্র স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন। তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্র কর্তৃক দুর্গাপুজোর কোনো উল্লেখ করেননি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণকে দুর্গাপূজার প্রবর্তক বলা হয়েছে। বিভিন্ন দেবদেবীরা কিভাবে দুর্গাপূজা করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায়। তবে এই প্রসঙ্গে কোনো পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা এই পুরাণে দেওয়া হয়নি। বলা হয়েছে, প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মানা বৃন্দাবনে চ সৃষ্টাদ্যৌ গোলকে রাসমণ্ডলে মধু কৈটব ভীতেন ব্রহ্মণা সা দ্বিতীয়ত ত্রিপুর পেশিতেনৈব তৃতীয়ে ত্রিপুরারিণা ভ্রষ্টস্বিয়া মহেন্দ্রেণ শাপ দুর্বাসাসপুরা চতুর্থে পূজিতা দেবী ভক্তা ভগবতী সতী তদা মুনীন্দ্রৈ সিদ্ধেন্দ্রৈ দেবৈশ্চ মুনি মানবৈ পূজিতা সর্ববিশ্বেষু বভুব সর্বত সদা। অর্থাৎ সৃষ্টির প্রথম যুগে ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনে মহারাস মণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন। এরপর মধু ও কৈটব নামে দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন। ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেছিলেন। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পুজোর আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা। এরপর থেকেই পৃথিবীতে মুনি, ঋষি, সিদ্ধপুরুষ, দেবতা ও মানুষেরা
নানা দেশে নানা সময়ে দুর্গাপূজা করে আসছেন। ইতিহাস বলছে দেবীর পুজো সম্ভবত 1500 শতকের শেষ দিকে প্রথম শুরু হয়। জনশ্রুতি আছে রাজশাহী তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম মহা আড়ম্বরে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করেছিলেন। কলকাতায় 1610 সালে বরিশার রায়চৌধুরী পরিবার প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বলে জানা যায়। 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভের সম্মানে কলকাতার শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। 1910 সালে কলকাতায় প্রথম আনুষ্ঠানিকভাবে বারোয়ারি দুর্গাপুজোর শুরু হয়। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া, আর দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। দেবী দুর্গা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক গল্প প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যে। এই গল্পটি এতটাই মান্যতা পেয়েছে যে দুর্গাপূজার একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে শ্রী শ্রী চণ্ডী পাঠ। দেবী মাহাত্ম্য আসলে মার্কণ্ডেয় পুরাণের একটি নির্বাচিত অংশ। এতে 13টি অধ্যায়ে মোট 700টি শ্লোক আছে। রাজা সুরথের গল্পটি শ্রী শ্রী চণ্ডীর প্রথম 3টি গল্পের যোগসূত্র। সুরথ ছিলেন পৃথিবীর রাজা, রাজ চক্রবর্তী অর্থাৎ রাজারও রাজা। সুশাসক, ধার্মিক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধন সম্পদ ও সেনাবাহিনীর দখল নিয়ে নেয়। সুরথ মনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধস নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। ঋষি মেধস রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বনের কোথাও রাজার মনে সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে রাজা সুরথ সমাধি নামে এক বৈশ্যের সাথে দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সব সময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন। তাদের মনে প্রশ্ন জাগল, যারা তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন? দুজনেই ঋষি মেধসের কাছে এই কথা জিজ্ঞাসা করলেন। তখন ঋষি মেধস বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। রাজা সুরথ তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে 3টি গল্প বলেন। এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। গল্প 3টি হল মধুকৈটবের কাহিনী, মহিষাসুরের কাহিনী ও শুম্ভ ও নিশুম্ভের কাহিনী। ঋষি মেধস একে একে 3টি গল্পই তাদেরকে শোনান। ঋষি মেধসের গল্প শুনে রাজা সুরথ ও সমাধি নদীর তীরে 3 বছর কঠোর তপস্যা করেন ও দুর্গাপুজো করেন এবং শেষে মা দুর্গা তাদের দেখা দিয়ে সুরথকে হারানো রাজ্য ফিরিয়ে দেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান প্রদান করেন। এই হলো আমাদের তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যদি আপনি এখনও ধর্মপ্লানের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে এই চ্যানেলে আগামীতে ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন আপনি অতি দ্রুত পেতে পারেন। আজকের মতো ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।